আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র 15 বছর। আমার হাজবেন্ডের আমার সাথে বয়সের ডিফারেন্স প্রায় 16 বছরের মতো। বিয়ের 1 সপ্তাহের মধ্যে বুঝে গেছি যে আমার হাজবেন্ডের সাথে আমার আসলে মানসিক কোনো রকমের মিলই নেই। আমার যেটা পছন্দ সেটা তার অপছন্দ। আমার সাথে বলতে গেলে কোনো রকমের মিল কিংবা কোনো রকমের সম্পর্কটা ওই রকম ছিল না। বয়সের পার্থক্যটা অনেক বেশি হওয়াতেই সব কিছুতেই মনে হয় যে কেমন যেন একটু পার্থক্য, কেমন যেন মিলের অমিল আছে, মিলের পার্থক্য অনেক বেশি চোখে পড়তো। যাই হোক, এভাবেই চলতে চলতে 4 মাস যখন কেটে গেল তখন হঠাৎ বুঝতে পারলাম আমি কনসেপ্ট করেছি। কিন্তু তখন পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে আমার ওই যে মতের অমিলটা অনেক বেশি। আমি কনসেপ্ট করার পর সে প্রবাসে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে আমাকে মোবাইল দিয়ে যায়নি। আমার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। আমার শাশুড়ি এবং আমার ননদ নিষেধ করেছে আমাকে যেন কোনো মোবাইল ফোন দিয়ে না যায়। সেজন্য আমার হাজব্যান্ড ওনাদের কথা অনুযায়ী আমার হাতে কোনো মোবাইল ফোন দিয়ে যায়নি। যে কয় মাস আমার হাজব্যান্ড দেশে ছিল কখনো আমাকে হাত খরচের জন্য 2 পয়সাও দেওয়া হতো না। যখন প্রবাস চলে গিয়েছে তখন আমার শাশুড়ি ননসের কথা অনুযায়ী উনি আমাকে 10টা টাকাও হাত খরচের জন্য দিত না। এদিকে আমি কনসেপ্ট করেছি, আমার অনেক কিছু কিনতে কিংবা খেতে ইচ্ছা হতো, অনেক কিছু প্রয়োজন হতো, কিন্তু আমি কোনো প্রয়োজন মেটাতে পারতাম না। আমার সন্তানটা হয়েছে সিজারের অর্ধেকের বেশি খরচ আমার বাবা দিয়েছে। আমার বাবাও প্রবাসে থাকেন। আমার হাজব্যান্ড তখন পর্যন্ত আমাকে 10 পয়সা হাত খরচের জন্য দিত না। যা কিছু খরচ পড়তো সব আমার মা দিতে হতো। আমি 43 দিন পরে আমার বাচ্চা হওয়ার পরে এসএসসি পরীক্ষা দিয়েছি, অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি। সেই খরচটা পর্যন্ত আমার হাজব্যান্ড দেয়নি। যাই হোক, পরীক্ষা শেষ করে আমি আমার শ্বশুরবাড়িতে ফিরে আসি। আমার সন্তানের দুধের খরচটা পর্যন্ত আমার হাজব্যান্ড দিত না। আমার যেহেতু দুধের সমস্যা ছিল, আমার সন্তানকে আলগা দুধ খাওয়াতে হতো, কিনে খাওয়াতে হতো। সেই দুধের খরচটাও পর্যন্ত আমার মা বাবা আমাকে জোগাড় করে দিত। আমার জামা কাপড়, আমার সন্তানের খাওয়া খরচের সমস্ত খরচ আমার মাই আমাকে দিত। তার চেয়ে বড় কথা, বছরে একবার ঈদ আসে। সেই একবার ঈদেও আমাদের কেনার জন্য খুব বেশি কিছু দিত না। 1000 টাকা দিয়ে বলতো আমার ছেলের জন্য এবং আমার জন্য শপিং করার জন্য। খুব অদ্ভুত লাগতো, 1000 টাকা দিয়ে এখনকার বাজারে কী বা পাওয়া যায় বলেন। তারপরে মুখ বুঝে আমি হজম করতাম। কোনো টাকা পয়সা আমার হাতে কখনোই দিত না। আমার শাশুড়িকে টাকা পয়সা অনেক দিত, কিন্তু তার চেয়েও বেশি আমার ননসের হাতে দিত। আমার ননসকে টাকা দিলেই উনি খুশি থাকতেন, আর টাকা না দিলে হয়তো বা ওনাদের মধ্যে অশান্তি হতো। সেই জন্যই সমস্ত টাকা আমার হাজব্যান্ডের আমার ননসের হাতেই যেত। আমার শাশুড়ির থেকেও আমার ননস বেশি ভোগ করতো আমার হাজব্যান্ডের টাকা। এভাবেই আমার পড়াশোনা, আমার সন্তান পালা, আমার সংসার সব কিছুই চলছে। দেখতে দেখতে আমি আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পর আমার হাজব্যান্ড আবার দেশে এসেছে। এবার আমি আবার কনসেপ্ট করেছি। এবার আমার হাজব্যান্ড আবার প্রবাসে চলে যাওয়ার পর আমার একটা কন্যা সন্তান হয়েছে। ওই যে ওর খরচের হাতটা ঠিক সেরকমই। এখন আমার 2টা বাচ্চা, আমি 3জন মানুষ, কিন্তু তার খরচের হাত আমার জন্য আর বাড়েনি। ওই 1000 টাকা, সর্বোচ্চ 2000 টাকা আমাকে দিত, এবং সেটা দিয়েই আমার 2 সন্তান, আমার খরচ আমাকে চালিয়ে নিতে হতো। এভাবে কতদিন চলা যায়। আমার মেয়ে হওয়ার পর আমি আবার বাবার বাড়িতে কিছুদিন ছিলাম। তারপরে একসাথেই আমার সন্তানদেরকে নিয়ে আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। আমার শ্বশুর বাড়িতে তার চেয়ে বড় একটা অশান্তির কারণ ছিল আমার মেজো দেবর। আমার মেজো দেবর কথায় কথায় বউদের গায়ে হাত তুলতো, নিজের বউকেও মারতো এবং ওর বড় ভাইয়ের বউকেও মারতো। আমাকেও কয়েকদিন মেরেছিল, আমাকে ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। কারণে অকারণেই খুব গালমন্দ করতো, খুব মারতো। আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে, সেহেতু আমাকে কষ্ট দিতে তাদের সুবিধা অনেক বেশি। কারণ আমার হাজব্যান্ড তো প্রতিবাদ এমনিও করবে না, আর সামনেও নেই। আমাকে তো রীতিমতো ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আমার হাতের রান্না ঠিকই খেত, কিন্তু আমাকে ঘরে রাখতে চাইতো না, খুব গালমন্দ করতো বিশ্রী ভাষায়। একবার আমি বিরক্ত হয়ে ঘর থেকে সত্যি সত্যি বের হয়ে উঠানে দাঁড়িয়েছিলাম আমার সন্তানদেরকে নিয়ে, তখন রাত্রের বেলা। এর মধ্যে যাই হোক, আবার আমাকে বলে আমি উঠানে দাঁড়িয়ে আছি কেন, বাবার বাড়িতে চলে যাওয়ার জন্য। তখন বললাম ঘর থেকে বের হতে বলছেন, বাইর হয়ে গিয়েছি, এখন আবার আমার এই বাড়ি থেকে চলে যেতে বলেন কেন। এটা বলাতে সে আমাকে দৌড়ে এসে খুব মারতে লাগলো। আমার চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির মানুষ এসে আমাকে রক্ষা করলো। সেদিন আমার মা বাবা সবাইকে ডাকা হলো। ওনারা এসে আবার বুঝিয়ে সুজিয়ে সুন্দরভাবে মিটমাট করে দিয়ে গেল। তারপরও কত গালমন্দ, কত ঝগড়া, কত কিছু। আমার এক ননদ ফোন করে আমার হাজব্যান্ডকে বলেছে, আপনার বউকে তো মেরেই ফেলছিল আপনার ভাই। তখন সে আমাকে বলল, তোমার হাতে বটি ছিল না, তা দিয়ে তাকে শেষ করে ফেলতা। আমাকে এই কথা বলেছে। আমি জানি সে তার মা বাবা, ভাই বোন সবাইকেই ভালোবাসে, শুধু শুধু আমার সাথে এটা বলেছে। এভাবে অশান্তিতেই আমার সংসারের দিন কাটছে। এর মধ্যে আমার বাবা প্রবাস থেকে এসেছে, এসে আমার শ্বশুরবাড়ির সবার সাথে দেখা করেছে এবং সবাইকে দাওয়াত দিয়ে গেল। কিছুদিন পর সবাই আমার বাবার বাড়িতে গেল দাওয়াত খাওয়ার জন্য, কিন্তু কেউ আমাকে আবার আনার জন্য বলল না। সবাই দাওয়াত খেয়ে আমার বাবার বাড়ি থেকে আসলো।
এভাবে আমার দিন চললেও সে যে আমাকে যে হাত খরচের জন্য টাকা দেয় সেটা দিয়ে আমি একদমই চলতে পারছি না। আমার মেয়ে হওয়ার পর থেকে আমার খরচ আরও বেড়ে গিয়েছে। আমার মেয়ে হওয়ার পর আমার জায়েরা সবাই আলাদা হয়ে গিয়েছে। বিয়ের 6 বছর পর সংসার আলাদা হয়েছে। আমার হাজব্যান্ডের এখন আমাকে 5,000 টাকা হাত খরচের জন্য দেয়, কিন্তু এখনকার বাজারে 5,000 টাকা দিয়ে আমি 2টা বাচ্চা পালন এবং সংসারের টুকিটাকি বাজার সদাই করে আমি কখনোই চালাতে পারবো না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমাকে চাকরি করতে হবে। হাজব্যান্ডকে অনেক বলেছি টাকা বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সে আমাকে বিশ্রী ভাষায় গালমন্দ করেছে যে সে আমাকে এর চেয়ে বেশি 1 টাকাও দিতে পারবে না। তখন সিদ্ধান্ত নিলাম আমার চাকরি করা লাগবে, আর তাই করলাম। আমি আমার কথা মতো আমি চাকরি জোগাড় করলাম। আমার সন্তানকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে গেলাম। মা বাবাকে অনেক বুঝিয়েছিলাম যে এখানে সংসার করাটা আদৌ সম্ভব না, কারণ তার সাথে আমার বয়সের পার্থক্যটা অনেক বেশি। তার চেয়ে বড় কথা, আমাকে টাকা পয়সা চলাফেরায় যে পরিমাণ কষ্ট দিচ্ছে সেভাবে আমি কিভাবে সংসার করব। ওই যে আমার শাশুড়ি ননস ওনাদের কথা অনুযায়ী আমাকে কিন্তু এই অল্প টাকায় হাত খরচের জন্য দেওয়া হতো। আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে আমি চাকরিতে যোগ দিলাম। আর এখন আমার ননস এবং আমার চাচি শাশুড়ি উঠিয়ে দিয়েছে আমি নাকি পরপুরুষের সাথে বেগে গিয়েছি, খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছে। আমার হাজব্যান্ড তাই বিশ্বাস করলো, আমাকে আর মেনে নিল না, আমাকে ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্ত নিল। আমাকে ডিভোর্সও দিয়ে দিল। আইনি সহযোগিতা নিয়ে আমি সন্তানদের সাথে দেখা করার সুযোগ পাই। বাবা মা যদি সেদিন আমার কথা শুনতো তাহলে আমার 2টা সন্তানও হতো না, সংসারটাও হতো না। বাবা মা আমাকে বিয়ে দিতে সিদ্ধান্ত ভুল করেছে। এত বয়সের পার্থক্য একটা মানুষের সাথে আমাকে বিয়ে দিয়েছে। এখন চলছে আমার জীবন এভাবেই। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এত এত বাজে কথা বলেছে, এটাতেই আমি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে বের করে তাদের কাছে আমাকে নিয়ে বাজে কথা বলেছে। আমি নাকি কোনো পুরুষের হাত ধরে চলে গিয়েছি। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? আমার যখন 2টা বাচ্চা হয়নি আমি তখনই তাকে ছেড়ে যাইনি, আর এখন নাকি আমি চলে গিয়েছি। আমি অনেকটা অভিমান করেই চাকরিতে গিয়েছি, কারণ আমার 2টা সন্তান খুব কষ্ট করে বড় করতে হচ্ছে সেজন্যই। কিন্তু তারা আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্যই আমার নামে মিথ্যা কলঙ্ক দিয়েছিল। আত্মীয় স্বজন তো তা বিশ্বাস করবে, খুব স্বাভাবিক বিষয়। এই জন্যই সবচেয়ে বেশি মর্মাহত হই, সবচেয়ে বেশি কষ্ট পাই। এতটা বছর আমি সংসারের জন্য এত কিছু করে গিয়েছি, অভাবে আমি দিন পার করেছি, তারপরেও আমি কখনো নোংরা কিছু চিন্তা করিনি। অথচ আমাকে নাকি পরপুরুষের সাথে দেখেছে এবং পেয়েছে, এমন নোংরা কথা যখন আত্মীয় স্বজনকে ফোন করে জানানো হয় তখন আমার মৃত্যুই আমার মনে হয় যে ভালো। ভালো লাগলে আমার গল্পটা শেয়ার করে দেবেন আপনার পেজে, আমি অনেক খুশি হব। ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য। গল্পের কিছু অংশ আমি স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। কিছু কিছু নোংরা পুরুষ আছে যখন বউদের নামে কোনো কলঙ্ক দিতে পারে না তখন ঠিক চরিত্রের উপর দিয়ে টাক উঠিয়ে দেয়। ঠিক এভাবেই একজন নিষ্পাপ বউ থাকা সত্ত্বেও বলবে যে তার পরকীয়া আছে, সে অন্য পুরুষের সাথে খারাপ অবস্থায় ধরা পড়েছে। এটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে রটিয়ে দিবে। কেন রটিয়ে দেয় জানেন? কারণ সে একজন ব্যর্থ পুরুষ, তার কাছে নোংরা কথা নোংরা বাসাই হলো সবচেয়ে বড় হাতিয়ার, আর সেটাই সেই ব্যবহার করে। আর কিছু কুলাঙ্গার অসভ্য বেয়াদব আত্মীয় স্বজন আছে সেটাই ঠিক বিশ্বাস করে নাই। যাই হোক, তারপরও বলবো শুভকামনা রইল। আল্লাহ যাকে যেখান থেকে সরিয়ে আনে মনে রাখবেন যে সেটা ভালোর জন্যই সরিয়ে আনে। এই পৃথিবীতে কোনো কিছুই অমঙ্গলের জন্য হয় না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কারণ সব কিছু হয়তো বা আমার মন মতো হবে না, সব কিছু আবার অন্যের মন মতো হবে না, তবে মেনে নিতে হবে যা কিছু হয় ভালোর জন্যই হয়। আল্লাহ হাফিজ।